তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২টি শিফটের অলরেডি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং তোমরা ফার্স্ট শিফটে যারা পরীক্ষা দিয়েছো তাদেরও পরীক্ষা কেমন হয়েছে সেটা মোটামুটি অনেকে আমাকে জানিয়েছো। এবং সেকেন্ড শিফটের পরীক্ষা তোমাদের বিকেলেই সম্পূর্ণ হয়েছে। তো সেকেন্ড শিফটেরও তুলনামূলক প্রশ্ন খুব যে পার্থক্য আছে ফার্স্ট শিফটের সাথে এরকম না, মানে কাটমার্কে তোমার যে আহামরি ডিফারেন্স হবে এরকম আশা করি হবে না, এরকম প্রেডিকশন জাস্ট একটা করা যাচ্ছে। তবে তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো, তোমাদের এই পরীক্ষা হয়ে গিয়েছে, এটার কাটমার্ক কত আসতে পারে, তারপর হচ্ছে লাস্ট পজিশন কত আসতে পারে, ভাইয়া এগুলো নিয়ে না ভেবে তোমার জন্য সুন্দর অ্যাডভাইস হচ্ছে যে ভাইয়া তুমি নেক্সট যে এক্সাম, তোমার যে পরীক্ষা ভালো হয় আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি তো ফর্ম ফিল আপ করে ফেলেছো, অ্যাপ্লাই করে ফেলেছো, নেক্সট যে এক্সামটাই এর জন্য একটা গুছার প্রিপারেশন নেওয়া তোমার জন্য সবচেয়ে বেটার এই মুহূর্তে, ঠিক আছে? কারণ এই এডমিশন যুদ্ধে তোমাকে হারার আগে হারা যাবে না, তোমাকে হারার আগে মাঠ ত্যাগ করা যাবে না, তোমাকে লাস্ট পর্যন্ত মাঠে থাকতে হবে। এই জন্য তোমাকে যে পরিশ্রমটা করতেছো সেই অনুযায়ী তোমাকে কাজটা চালিয়ে যেতে হবে একদম বর্ডার লাইন পর্যন্ত, একদম শেষ সীমানা পর্যন্ত। তার আগে কিন্তু তোমাকে কোনোভাবেই থামা যাবে না। তো দেখো, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট এবং তোমাদের আসন এগুলো যদি একটু অ্যানালাইসিস করি, তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে 1536 প্লাস মাইনাস আসন রয়েছে, একটু কম বেশি হতে পারে। এবং ম্যাথ প্লাস বায়ো দাগালে তো সবগুলো আসনের জন্য এলিজিবল থাকবে। এবং শুধুমাত্র যদি ম্যাথ দাগাও 911 প্লাস মাইনাস আসনের জন্য থাকবে, এবং শুধুমাত্র যদি বাইরে যাবে তাহলে 735 প্লাস মাইনাস আসন এরকম তোমাদের জন্য আছে। টোটাল মানে দুইটা শিফট নিয়ে তোমাদের এই আসনটা রয়েছে। এখন দেখো, ফার্স্ট এবং সেকেন্ড শিফটের যে কাটমার্কটা রয়েছে, আমি প্রথম শিফটের কাটমার্ক এবং লাস্ট পজিশনটা অলরেডি তোমাদেরকে একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, তবুও তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। যারা ফার্স্ট শিফটে আমরা যদি দেখি, এখানে একটা জিনিস দেখা যায় যে কেমিস্ট্রি প্রশ্নটা তুলনামূলক হার্ড হয়েছে, এবং এর সাথে তোমরা অনেকেই বলতেছিলা যে ভাইয়া বায়ো কোশ্চেনটাও আমাদের ভালো হয় নাই, মানে বায়ো পরীক্ষাটা আমাদের ভালো হয় নাই, বায়োটাও তোমাদের জন্য নাকি একটু হার্ড হয়েছে। সে যাই হোক, প্রশ্ন যেমনই হয়েছে, তবে এখানে যা ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা, তোমরা এখানে এতটুকু মনে শান্তি রাখতে পারো যে তোমাদের যদি 57 প্লাস মাইনাস চলে আসে, এখানে 57 প্লাস মাইনাস মানে 60-এর নিচে 57 প্লাস মাইনাস হলে যদি ম্যাথ প্লাস বায়ো দেখাও, তাহলে হয়তো বা আশা করা যায় তোমার এখানে একটা সিট চলে আসবে। এবং ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট রেজাল্ট কিন্তু ভাই আলাদা আলাদা হবে, ঠিক আছে? মেরিট লিস্ট তোমাদের আলাদা আলাদা দিবে, ভর্তি তোমাদের একসঙ্গে হবে। এবং বায়ো দেখো, যারা বায়োলজি দেখাবা এটা তোমাদের 62 প্লাস হয়ে যাবে যারা বায়োলজি দেখাবা। এবং যারা ম্যাথ দেখাবা তাদেরটাও দেখা যাবে এরকমের যে 58 59 এরকম চলে আসতে পারে, ঠিক আছে? যারা ম্যাথ দেখাবা হয়তো বা এটাও 60 বা 60 একটু নিচে বা 1-2 মার্ক কম বেশি হতে পারে। এটা কিন্তু জাস্ট ভাই একটা প্রেডিকশন, ঠিক আছে? তোমরা আবার এটাকে একদম হুবহু বেদ বাক্য ধরে নিয়ে কমেন্টে আবার কমেন্ট করা শুরু করে দিও না যে ভাইয়া এই হয়েছে ওই হয়েছে। এটা জাস্ট, যেহেতু আমরা বাহির থেকে প্রশ্ন দেখি আমাদের কাছে ইজি মনে হবে, কিন্তু তোমরা যেহেতু পরীক্ষার হলে বসে পরীক্ষা দাও, তোমাদের বাহিরের অনেক প্রেশার থাকে, মেন্টালি প্রেশার, সব প্রেশার মিলে প্রশ্ন কিন্তু তোমাদের কাছে এমনি হার্ড হয়ে যায়। এরপরে দেখো, সেকেন্ড শিফটে যে আমরা এখানে একটু দেখি, বরাবরই রাজশাহী ইউনিভার্সিটি যেটা করে যে ফার্স্ট শিফটের চেয়ে লাস্ট শিফটে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষা তুলনামূলক একটু হার্ড হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম এরকম হয়। এবারও তার খুব একটা ব্যতিক্রম হয় নাই, ঠিক আছে? তোমরা যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছো, তোমরা এখানে ধরে নিতে পারো যে এখানে 56 থেকে 57 কাটমার্ক হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে। 56 থেকে 57 প্লাস মাইনাস ধরে নিতে পারো, ঠিক আছে? তবে যারা ম্যাথ প্লাস বায়োলজি গেছে ধরে নিতে পারো 56 বা 55 এরকম হলেও তার একটা আশা রাখতে পারো। এবং যারা শুধুমাত্র বায়োলজি দেখাচ্ছে, শুধুমাত্র বায়োলজি, এটাও যে তোমার আহামরি খুব বেশি বেড়ে যাবে এরকম না। তুমি এখানে ধরে নিতে পারো 59 প্লাস মাইনাস, কত 59 প্লাস মাইনাস এখানে ধরে নিতে পারো, মানে তোমার এটা 60-এর আশেপাশেই হবে, এটা 60-এর আশেপাশেই হবে, এতটুকু বলা যায়। এবং যারা ম্যাথ দাগিয়েছো, ম্যাথ দাগালো তোমার এই যে এরকমই হবে, এটা আহামরি কম বেশি হবে না, তোমরা এখানে 58 ধরে নিতে পারো, ঠিক আছে? 58 ধরে নেওয়া যায়। তাহলে দেখো, ম্যাথ প্লাস বায়োলজি তোমাদের এই ফার্স্ট শিফটের সাথে সেকেন্ড শিফটের হয়তো বা কাটমার্কের ক্ষেত্রে 1-2 মার্কের ডিফারেন্স থাকতে পারে, 1 মার্কস বা 2 মার্কস অথবা 2.50 এরকম ডিফারেন্স হবে, কিন্তু খুব বেশি আহামরি পার্থক্য হবে না। এখন দেখো, তোমার যদি একটা সবচেয়ে বেশি যে কোশ্চেন সেটা হচ্ছে ভাই লাস্ট কত পজিশন পর্যন্ত আমাদের সিরিয়াল টানবে, মানে তুমি লাস্ট কত পজিশন থাকলে তোমার ভর্তি হতে পারবে, এটা তোমার সবচেয়ে বেশি কোশ্চেন, তাই না? তুমি জাস্ট একটা জিনিস একটু ভেবে রাখো যে তোমার প্রতি শিফটে যে 1536টা সিট রয়েছে এবং তোমাদের প্রতি শিফটে আলাদা আলাদা সিট করা আছে। তুমি যে ভাবো যে তোমার 700 যদি সিট থাকে, 700 যদি সিট থাকে তোমার, সাপোজ জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার যদি 700 সিট থাকে, তাহলে এটাকে তুমি 3 দ্বারা গুণন করো। ভাই কত দ্বারা? 3 দ্বারা গুণন করো, 3x, তাহলে এটা আসতেছে 2100, ঠিক আছে? এটা আসতেছে 2100, কিন্তু তোমাদের রাজশাহীতে 3x এসছে
একটু কম হয়, কিছুটা কম হয়ে যায়। তার মানে তোমার 700 সিট থাকলে হয়তো বা তোমার এখানে এরকম চলে আসতে পারে যে 1700 বা 1800 এরকম চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমার পজিশনটা লাস্ট পর্যন্ত যেতে পারে। সেম ভাবে ভাইয়া তোমার যতটা সিট রয়েছে 3x এর থেকে কিছুটা কম হবে, অর্থাৎ 2.5x 2.5x পর্যন্ত হয়তো বা লাস্ট পর্যন্ত সিরিয়াল যেতে পারে, অথবা এর চেয়ে বেশিও হতে পারে। এখানে আমরা একদম বলতে পারি না যে ভাইয়া এটা 1000-এ যেই থেমে যাবে এর চেয়ে আর বাড়বে না বা কমবে না, আমরা ভাইয়া এটা বলতে পারি না। কারণ তোমরা যে হিসেবে ভর্তি বা অনেকে ভর্তি ক্যান্সেল অন্য ক্যাম্পাসে চলে যায়, অন্য জায়গায় ভালো সাবজেক্ট চলে আসে, সেখানে চলে যায়, তখন সিটগুলো ফাঁকা হয়ে যায়, তখন তোমাদেরকে এখানে টেনে টেনে ভর্তি করায় নেই ভাই। এখানে আসলে প্রেডিকশন করে ওভাবে বলা যায় না, ঠিক আছে? এবং তোমাদের এখন আরেকটা বিষয় বলি, একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের এখন সামনে সবচেয়ে যে বেশি মানে তোমাদের লক্ষ্য থাকবে সেটা হচ্ছে জিএসটি, তাই না? জিএসটি এটা থাকবে তোমাদের সবচেয়ে বেশি লক্ষ্য। কারণ ভাই তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো এবং যতগুলো পরীক্ষা দিবা তার মধ্যে জিএসটি তে সিট আছে সবচেয়ে বেশি, যার কারণে তোমরা এই জিএসটির জন্য একটা যদি গুছানো প্রিপারেশন নিতে চাও, তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01720828052, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অথবা তোমরা ডিরেক্ট কল করে আমাদের এডমিন প্যানেলের সাথে কথা বলে বিস্তারিত জেনে ভাইয়া এই কোর্সে কিন্তু এনরোল করে ক্লাসগুলো করতে পারো। এখানে এনরোল করে তোমার কি হবে, একটা গুছানো প্রিপারেশন হবে এবং নিজেকে একটা কনফিডেন্টের সহিত পরীক্ষার হলে যেতে পারবে। এবং তোমাদের নেক্সট যে একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে কুমিল্লা পরীক্ষা রয়েছে, কুমিল্লা ইউনিভার্সিটি। তো এই ভার্সিটির জন্য তোমার যে ওয়ান শট ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রিপারেশনটা একটা গুছানো মানে একটা রিভিশন টাইপ প্রিপারেশন হবে, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারে তোমরা অনায়াসে নক করতে পারো। আমরা তোমাদের জন্য রয়েছি। এবং তোমাদের কার কেমন পরীক্ষা হয়েছে, কে কোন শিফটে পরীক্ষা দিয়েছো এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো, অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। এবং কেমন মার্কস আসতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমাদের যে কোনো হেল্প লাগে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে নক করে বলতে পারো, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করো, ইনশাল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা, এবং সবার জন্য ভালোবাসা থাকবে। তোমরা নিশ্চয়ই লাইফে অনেক ভালো কিছু করবা, এবং ইনশাল্লাহ বাবা মায়ের স্বপ্নরা তোমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবে। এই জন্য নিজেকে জাস্ট ধরে রাখো, যে স্পিডে আগাচ্ছ এই স্পিডটা একটু ধরে রাখো, এই স্পিডটা কোনোভাবেই কমাই ফেলানো যাবে না, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।